দেহতত্ত্ব গান যারা তরিকায় মুরিদ হইছে, পীর ধরছে, তারাই একমাত্র বুঝবো দেহতত্ত্ব কি। আর যারা মুরিদ হয় নাই, হয়তো তাদের বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু শুনতে শুনতে একদিন সে বুঝবে। এক একজন সাধক এই দেহটাকে নিয়ে এক এক ভাবে গান লিখেছেন। সিলেটে আব্দুল করিম বলেছেন, কি বলেছেন? কোন মেস্তরি নাও বানাইলো, কোন মেস্তরি নাও বানাইলো, কেমন দেখা যায় ওই ঝিলমিল ঝিলমিল করে আমার হাজি পীরের নাই, ঝিলমিল ঝিলমিল করে আমার বেনু সিদ্দিকের নাই। সিলেটের শাহ আব্দুল করিম বলেছেন, কোন মেস্তরি নাও বানালো, কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে এই ময়ূরপঙ্খী নাই। সে বলেছে এই দেহটা হলো একটা নৌকা। মালেক দেওয়ান সাহেব বলেছে কি, ঘুডি কে বানাইলো রে কামেলা রইল কই, এমন সুন্দর ঘুডি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুডি কে বানাইলো রে, ঘুডি কে বানাইলো রে কামেলা রইল কই, এমন সুন্দর ঘুডি দেখে আমি ধান্দা খাইয়া রই, ঘুডি কে বানাইলো রে। মালিক দান সাহেব বলেছে দেহটা হলো একটা ঘুড্ডি। বিক্রমপুরের কবি আলাউদ্দিন সাহেব কি বলেছে, ওই একটা চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভইরা চলিতেছে মন আমার দেহ ঘড়ি সন্ধান করি, কোন মেস্তরি বানাইছে মন আমার দেহ ঘড়ি। তাহলে আলাউদ্দিন বয়তি সাহেব বলেছে দেহটা হলো একটা ঘড়ি। মনির সরকার কি বলেছে, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষটা দুই চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল রে, চমৎকার গাড়ির মডেল, মানুষটা দুই চাকার সাইকেল। মনির সরকার বলেছে দেহটা হলো একটা সাইকেল। আরেকজন কি বলেছে, আরে কি মোবাইল বানাইলো আল্লাহ, কি মোবাইল বানাইলো আল্লাহ, সিমের মালিক তুমি, উল্টা পাল্টা কল করিয়া কাট ফুরাইলাম আমি রে দয়াল, উল্টা পাল্টা কল করিয়া কাট ফুরাইলাম আমি। তাহলে আরেকজন সাধক এই দেহটাকে বলেছে মোবাইল। লালন সাজি কি বলেছে, খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কেমনে আসে যায়, খাঁচার ভিতর পাখি আসে যায়। সিলেটের শাহ আব্দুল করিম বলেছে দেহটা হলো একটা নৌকা। মালিক দেওয়ান সাহেব বলেছে দেহটা একটা ঘড়ি। খালেক দেওয়ান সাহেব বলেছে দেহটা একটা ঘড়ি। আলাউদ্দিন সাহেব বলেছে দেহটা একটা ঘড়ি। আরেকজন সাধক লালন সাইজি বলেছে এই দেহটা হলো একটা খাঁচা। তাহলে দেহটাকে নিয়ে এক একজন সাধক এক এক ভাবে গান লিখেছে। ওইরকম একজন সাধক সাধক আবেদ আলী বয়তি সাহেব দেহটাকে কি বলেছে সেখান থেকে আমার এই গান। ব্যাপারী আমি তোরে জিজ্ঞাসা করি, ওরে কত লাভ করিলে ঘোরা বাইয়া রে মানুষ, তুমি কত লাভ করিলে ঘোরা বাইয়া। বাবা গান কি বেশি খারাপ লাগে বাবা? আলহামদুলিল্লাহ। সাধকের গান মহাজনী একটি গান, হাজার হাজার বিচ্ছেদ গান এক গানে সমান হবে না। সাধক বলেছে ঘোড়ার ব্যাপারে তোমায় জিজ্ঞাসা করি কত লাভ করিলে ঘোড়া বাইয়া। এটা কোন ঘোড়া বাবা? আল্লাহ তাআলা সৃষ্টি করেছে নর এবং নারী। আমরা যারা পুরুষ আমরা হইলাম সবাই ঘোড়া, আর আমাদের ঘরের স্ত্রী তারা হইল ঘুড়ি।
আল্লাহ 16 আনা চালান দিয়ে পাঠিয়েছে ব্যবসা করার জন্য। এখন এই ঘোড়ার ব্যবসা করতে গিয়ে লাভ করতে পারি না, ব্যবসা করতে গেলে লস খাই, আর লস খাইলে কখনো ব্যবসা করা যাবে না। বিয়ে করার আগে যদি কেউ বিয়ে বসতে পারেন একজন কামেল গুরু ধরে, এখানে অনেক ভাইরা আছেন, কারা কারা বিয়ে করেন নাই হাত তুলেন তো। এক চাচা হাত তুলছে, মানে বিয়ে করছে তো, সামনে আরো করব। তাহলে এই বিয়া সেই বিয়া না, মুরিদের আরেক নাম হলো বিয়া। যদি কেউ কামেল গুরুর কাছে, দয়াল বাবা হাজী পীরের কাছে, দয়াল বাবা শুক্কুর আলী শাহ ওইরকম একজন গুরু ধরে কেউ যদি বিয়ে বসতে পারে, তাহলে তার আর ব্যবসায় লস খাওয়ার সম্ভাবনা নাই। তাহলে বিয়ে করার আগে বিয়ে বসতে হবে। পেয়ে মালিকের ঘোড়া ফারুক মামা দিনে দিনে করলে সারা, পরে বুঝা দিলে জনম ভরা, বেহুশ হইয়া ঘোড়ার চিল্লি না রে ভাও, ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও। ঘোড়ার চিল্লি না রে ভাও, ঘোড়ার পৃষ্ঠে করলি ঘাও। তারে বার চলিবে কি দিয়া রে বাজান, কত লাভ করিলে ঘোড়া পাইয়া। সারা জীবন ঘোরা বাইলে বিশ্রাম নাহি দিলে, ঘুরিরে পাইয়া 21,600 মাইলে। সারা জীবন ঘোরা বাইলে বিশ্রাম নাহি দিলে, ঘুরিরে পাইয়া মাইল কামাইছে যারা আমার হাজী পীর তারা। পরে সীসা কিনলে স্বর্ণের দামে, পরিলি ফেরে মানুষ পুঁজি হারাইয়া। আমার ফেরে পরে সীসা কিনলে স্বর্ণের দামে, পরিলে ফেরে মানুষ পুঁজি হারাইয়া। যদি ব্যাপার করতে চাও আমার হাজী পীরের কাছে যাও। বাইলে ঘোড়া মাল ভরিলি গুপ্ত পাড়া, আরো তার মদন বেটার যুক্তি লইয়া। রং বাজারে বাইলে ঘোড়া মাল ভরিলে গুপ্ত পাড়া, আরো তার মদন বেটার যুক্তি লইয়া। তোমরা হইয়া যাও সাবধান, আবেদন হইয়া আছে লোকসা। হইয়া যাও সাবধান, আবেদন হইয়া আছে লোকসা।
কত লাভ করিলে ঘোরা পাইয়া।